ঈদের এই আনন্দ মুহূর্তে আপনাদের সবার সাথে একত্রিত হতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে মাতৃত্ব, আর আমাদের মতো প্রকৌশলীদের জন্য ঈদ মানে আনন্দ, গল্প, একটু হাসি, আর তাদের ফাঁকে বন্ধুত্বের সাথে নতুন করে হৃদয়ের সংযোগ তৈরি করা। আজ আমি আমাদের সংগঠনের একজন সাবেক সভাপতি হিসেবে কিছু কথা বলতে চাই, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমি খুব বেশি টেকনিক্যাল ফল ধরবো না, আর বক্তব্য ইনশাআল্লাহ সাকিব বেকারের মতো ঠিক থাকবে না। প্রিয় ভাইয়েরা, গত এক বছরে আমরা চেষ্টা করেছি সংগঠনটি শুধু নামের সাথে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের মাধ্যমে মানুষের কাছে পরিচিত করতে। আমরা বিশ্বাস করি একজন প্রকৌশলী শুধু যন্ত্র দিয়ে বা বিদ্যুতের কাজ করেন না, তিনি সমাজ গঠনের একজন কারিগর। এই লক্ষ্যে সামনে রেখে আমরা বিভিন্ন সেফটি ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করেছি। বিশেষ করে ইলেকট্রিক্যাল সেফটি বিষয়ক ট্রেনিং, ভূমিকম্প ও দুর্যোগকালীন নিরাপত্তা সচেতনতা ও বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার পরামর্শ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল ও সচেতনমূলক প্রচার। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে বোঝাতে কারেন্ট কখনো হালকাভাবে নেওয়া যাবে না, কারণ ভুল যেমন শর্ট সার্কিট তৈরি করে, তেমনই সচেতনতার অভাব জীবনে বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিভিন্ন সচেতনমূলক পোস্ট অনেক মানুষের কাছে পৌঁছেছে, অনেকেই ভর্তিত হয়েছে, উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আর এই ভালোবাসাই আমাদের কাজে অনুপ্রেরণা। সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের সংগঠনের পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা, প্রচেষ্টার মাধ্যমে গত এক বছরে অন্তত দুইজন প্রকৌশলী ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আমি আবারও বলছি, আমাদের সংগঠনের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার প্রচেষ্টার মাধ্যমে গত এক বছরে অন্তত দুইজন প্রকৌশলী ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। একজন বেকার প্রকৌশলীর মুখে হাসি ফোটাতে এটি আমাদের জন্য বড় অর্জন, বড় প্রাপ্তি। প্রিয় ভাইরা, আমরা শুধু নিজেদের উন্নতির জন্য না, আমরা আমাদের পুরো হাতিয়া ইউনিয়নের শিক্ষিত তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে চাই। আজ আমাদের অনেক মেধাবী ইঞ্জিনিয়ার ও শিক্ষিত যুবক কর্মসংস্থানের অভাবে হতাশায় দিন কাটাচ্ছে। তাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত আমরা যেখানেই কর্মরত আছি সেখানে থেকে নিজেদের অবস্থান ব্যবহার করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি একজন মানুষের চাকরি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের লোকে হাসি ফোটায়। তাই হাতিয়া ইউনিয়নের দায়িত্ব হবে নিজের এলাকার বেতন ভাইয়ের চাকরি দাঁড়ানো, তাদের দক্ষতা যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে, সহযোগিতা তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আন্তরিকভাবে চেষ্টা করলে একদিন হাতিয়া ইউনিয়ন হবে দক্ষ, শিক্ষিত ও কর্মসংস্থানের একটি আদর্শ জনপদ। সেই সঙ্গে আমি যোগ করতে চাই, আমি যখন ডিপ্লোমা পাস করি সবে মাত্র, আমার তো পাস করার সময় আমার একটা ভরসা ছিল যে আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর আমার কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থান কিভাবে হবে? হাতিয়া ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান ছিল, জনপ্রিয়, এখনো ইন্টারনেট ঘাটলে সবার থেকে এগিয়ে। চেয়ারম্যানের নাম কি? বাবরুদ্দিন সরকার। বাবরুদ্দিন সরকারের ছেলে ছিল একজন ইঞ্জিনিয়ার, যে আমি ডিপ্লোমা পাস করলে মামা তো আছেই, চাকরি হবে ইনশাআল্লাহ। আমি ডিপ্লোমা পাস করার সঙ্গে সঙ্গে উনি আমাকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছিলেন। সেই সুবাদে আজ পর্যন্ত আমি আমার চাকরির উপরে ভালোবাসো, এখন মোটামুটি ভালো পর্যায়ে আছি। তাই বাবাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে।
একটি সংগঠনের সুন্দর, একটি সংগঠনের সৌন্দর্য শুধু ব্যানার না, পোস্টার বা অনুষ্ঠান নয়, এই সৌন্দর্য লুকিয়ে থাকে সদস্যের আন্তরিকতা, ঐক্য ও পারস্পরিক ভালোবাসা। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় পরিসরের সমাজ ও দেশের জন্য কাজ করতে পারবো। আজকে এই পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আনন্দের নয়, এটি আমাদের হৃদয়ের বন্ধন আরো দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ। আমি বিশ্বাস করি আজকের এই মিলনমেলা আমাদের আগামী দিনের পথচলাকে আরো শক্তিশালী করবে। পরিশেষে এই সুন্দর আয়োজন সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। সবাইকে আবারও জানাই ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সঙ্গে প্রযুক্তি আসুক শিক্ষার পথে। আমাদের নতুন অনন্তপুরের 6 জন শিক্ষার্থী এসেছেন এখানে একটি নাটক করার জন্য। প্রযুক্তি আসুক শিক্ষার আলো। আমরা আশা করি সবাই এই নাটকটি উপভোগ করব এবং উৎসাহ দেব। নাটকটির সঙ্গে আমাদের এখানে আরো একটি প্রজেক্ট উপস্থাপন করবেন আলী হাসান। একটি ভেকু তৈরি করেছেন, সে ভেকু জ্বালানি ছাড়া চলবে। আলী হাসান রাতুল তার টিম নিয়ে আমাদের প্রজেক্টটি উপস্থাপন করবেন এবং সবার সঙ্গে এটি কিভাবে কাজ করবে সেটি বর্ণনা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।